জমিনে আমার ভাই নাই, আমার বোন নাই, কেউ নাই, সব নাই, কিন্তু তুমি আমাকে এমন করে আগলে ধরেছো, সব আমাকে বুলাইয়া দিয়েছো। তুমি কি বলতে চাও খাদিজা? স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি জীবনে কোনোদিন বলতে পারবো না। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী ইন্তেকাল তো করবো, বাঁচবো না, কয়েকটা ওসিয়ত আপনাকে করতে চাই। জীবনে কিছু চাইলাম না, আজ আপনার কাছে কিছু জিনিস চাইব। এবার নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। হাদিসে আসছে নবীজি বাচ্চাদের মতো ফুপায়া ফুপায়া কাঁদতে লাগলেন। খাদিজার চুল ধরলেন, হাত ধরে এভাবে জড়াইয়া ধরে কাঁদলেন আর বললেন, খাদিজা কি বলবা বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে আমি যদি মারা যাই, আজ যদি আমি মরে যাই, ও স্বামী দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছু চাই নাই, সম্পত্তি চাইলাম না, বাড়ি চাইলাম না, দুনিয়ার জমিনে কিছুই চাইলাম না। আজ আপনার কাছে আমি বলছি, আমি যদি মরে যাই, দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করাবেন না। আপনি স্বামী হিসাবে আমার গোসল আপনি দিবেন। দুনিয়ার জমিনে আপনার ঘরে আসার পরে প্রতিদিন গোসল আমি করিয়ে দিয়েছি, জীবনের শেষ গোসলটা আমার আপনি করাইয়া দিয়ে। স্বামীরে আপনার হাত দিয়ে যদি আমাকে গোসলটা করাইয়া দেন, আপনার পবিত্র হাত মুবারক যদি আমি খাদিজার বডিতে লেগে যায়, আমার বিশ্বাস কবরে গেলে ফেরেশতারা এই বডিতে আঘাত করবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? ও খাদিজা কি বলতে চাও তুমি বলো। খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী আমার, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার কাফনের জন্য দামি কোনো কাপড় আনবেন না। আমি মরে গেলে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফন দিবেন না, কাবার গিলাফ দিয়ে আমার কাফন দিবেন না। নবীজি বললেন, কেন নয়, তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রীর দ্বীনের এত বড় কাজ করেছ। খাদিজা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, ও স্বামী, আমি দুনিয়ার দামি দামি কাপড় চাই না, আমি মরে গেলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফন দিয়া দিও। আল্লাহু আকবার। আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফনের ব্যবস্থা করে দিয়েন। আপনার পরনের পাঞ্জাবি যদি আমার বডিতে লেগে যায়, যেই বডিতে এই পাঞ্জাবি ছিল তার বডিতে মোহরে নবুয়ত ছিল। এই পাঞ্জাবি পরা অবস্থায় আপনার কাছে কত শতবার জিবরাইল এসেছে। ও পয়গম্বর, আপনার একটা জুব্বা আমার পরনে দিয়া দিবেন। কবরের ভিতরে যদি চলে যায়, আমার বিশ্বাস যেই বডিতে রহমতের নবীর কাপড় থাকবে, সেই বডির উপরে কবরের ফেরেশতারা আঘাত করবে না। নবীজি কাঁদতেছেন আর বলছেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? এবার খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি যদি মরে যাই, আমার কাফনের মধ্যে দামি কোনো আতর লাগবে না, আরব আজম কোন জায়গার আতর লাগাইয়েন না। নবীজি বললেন, তাহলে তোমাকে কেমনে দিব? খাদিজাতুল কুবরা হাত দিয়ে ইশারা করে বললেন, স্বামী রে, এই যে ছোট্ট একটা শিশি দেখা যায়, বোতল দেখা যায়, এই বোতলের ভিতরে জান্নাতুল ফেরদাউসের মেশকে আম্বর আছে। নবীজি বললেন, তুমি কোথায় পাইলে? এই বোতলের ভিতরে জান্নাতের মেশকে আম্বর। এবার খাদিজা বলছেন, স্বামী আমার, আপনি যখন ঘরের ভিতরে বসতে কখনো ঘেমে যাইতেন, শরীর থেকে গাম ঝরতো, এই গামের ফুটা গুলাকে আমি শিশিতে ভরে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আপনার শরীরের গামের ফুটা গুলাকে শিশির ভিতরে রেখে দিয়েছি।
আমি যখন কবরের ভিতরে চলে যাব, আপনার শরীরের ঘাম মুবারক আমার বডিতে লাগাইয়া দিয়েন। আপনার শরীরের ঘাম যদি আমার বডিতে লেগে যায়, কবরের ফেরেশতারা আপনার ঘাম মুবারক দেখলে আমাকে প্রশ্ন করবে না। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম, আর কি বলতে চাও? খাদিজা বলছেন, স্বামী আমার, আপনার কাছে পরের ওসিয়ত, আমি মরে গেলে দুনিয়ার কোন বড় বড় সাহাবীর মাধ্যমে আমার জানাজার ইমামতি দিয়েন না, আপনি নিজে দাঁড়াইয়া স্ত্রীর জানাজার ইমামতি করবেন। নবীজি বললেন, খাদিজা আমি ইমামতি করলে কি লাভ? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমার লাশ আপনার সামনে থাকবে, জীবনে আপনার সঙ্গে চলার অনেক স্মৃতি আপনার মনে পড়বে। আজ খাদিজাকে বিদায় দিচ্ছেন, কত বছর না কাটাইলেন, কথাগুলা মনে পড়ে, যদি কোনো স্মৃতি মনে পড়ে যায়, আর যদি আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে যায়, আমি খাদিজার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। আপনাকে না জড়াইয়া ঘুমালে ঘুম আসতো না। আজ আমি একা ঘুমাবো, আপনি একা ঘুমাবেন। জীবনে শেষবার আমাকে কুলে করে কবরে রাইখে দিয়ে, আপনার হাত দিয়ে যদি আমাকে কবরে রাখেন, ও পয়গম্বর, আমার বিশ্বাস কবরে কেউ আযাব দিবে না। নবীজি বললেন, খাদিজা তাও মেনে নিলাম। এবার খাদিজা বলছেন, স্বামী আর একটু কাছে আসেন। আমার নবীজি আরো কাছে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুটা হাত জড়াইয়া চুম্বন করে বলছেন, স্বামী শেষ কথা, আমার শেষ ওসিয়ত স্বামী, আমি যদি মরে যাই, আপনি বলেছেন কবরের প্রশ্নের জবাব বড় কঠিন হবে, কেউ তো পারবে না কবরের জিম্মাদার হতে। পয়গম্বরে আরবি, আমাকে একা একা আপনি কবরে রাইখা চলে আইসেন না। ফেরেশতারা প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। আপনার কাছে আমার শেষ ওসিয়ত, আমার কবরের প্রশ্নের জবাবগুলা আপনি কবরের উপরে থাইকা দিবেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমনে সম্ভব? খাদিজাকে বুঝাবার জন্য বললেন, কথা দিলাম তোমাকে একা রেখে যাব না। যে আমাকে এতদিন আগলে ধরেছে খাদিজা, কবরে রেখে আমি কিন্তু যাব না, তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। বাইরে কিছুক্ষণ পরে লম্বা কথা, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। যেভাবে বলেছেন সেভাবেই রাসূল সব কাজ সম্পাদন করলেন। নিজের হাতে কবরে রেখে কাঁদতেছেন, মাটি দিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি, আপনি কাঁদবেন কেন? বাড়িতে চলেন, আর কাঁদবেন না। ওমরকে ডাক দিয়ে নবীজি বললেন, ওমর রে, ঘরে গিয়ে আমি কার কাছে শান্তি পাবো? কে আমার সারা দিনের ব্যথাগুলাকে দূর করে দিবে? কে আমার মাথায় হাত দিয়া বলবে, ও স্বামী, দুনিয়ার কেউ আপনাকে দেখতে না পারলে আমি খাদিজা ছেড়ে যাব না। আজ আমার খাদিজা ছেড়ে গিয়েছে, সহ্য হয় না, বাড়িতে কেমনে যাই? সিদ্দিক আকবর এক হাতে ধরলেন, হযরত ওমরে ফারুক আর এক হাতে ধরলে বললেন, নবী, এভাবে কাঁদবেন না, আপনার কান্না আমাদের সহ্য হয় না, আপনি চলেন, বাড়িতে চলেন। নবীজি বসে বসে বললেন, ওমর রে, কথা দিয়েছি, খাদিজাকে কথা দিছি, আমি যত কথা খাদিজাকে দিছিলাম সব তো খাদিজা পালন করছে, খাদিজা সব কথা পালন করছে। আমি একটা কথা দিয়েছি, খাদিজার প্রশ্নের জবাব দিব, আমি কেমনে কবরে রেখে বাড়িতে যাই? সবাই তো বসে বসে কাঁদতেছে। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ও পয়গম্বরে আরবি, আপনি কাঁদছেন কেন? বাড়িতে যান। নবীজি বললেন, আমি কি খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কবরে বসে আছেন, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন কোন ফেরেশতা তৈরি করেন নাই, আপনি বসে থাকবেন আর কেউ প্রশ্ন করবে। আপনি না গেলে কোনো ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না। আপনি একটু যান তো খাদিজাকে প্রশ্ন করবে। নবীজি বললেন, কথা তো দিয়েছি, জবাব আমি দেব। আওয়াজ আসলো, আওয়াজ হলো, গায়ব থেকে আওয়াজ এসেছে, হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু, বাড়িতে চলে যাও, আর কাঁদতে হবে না। খাদিজা দিনের জন্য যা করেছে, যত কষ্ট করেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে বসে থাকা লাগবে না। আমি আল্লাহর আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি বলতে চাই, জিন্দেগি এভাবে বানাও, পরিবারকে এভাবে তৈরি করো, পরিবারকে জান্নাতের টুকরা বানাও। ফিতনা বাদ দেও, অন্যায় অনাচার বাদ দেও, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল পাকের স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও মারা গেলেন। বাড়িতে আসার পর ভালো লাগতেছে না নবীজির, কাঁদতেছেন, একা একা কাঁদতেছেন। চিন্তা করে দেখলেন আর মক্কায় থাকবো না, চাচাও নাই, স্ত্রীও নাই, মাও নাই, বাবাও নাই, ভাই বোনও নাই, এ মক্কা আমার কেউ দেখতে পারবে না। নবীজি চিন্তা করলেন, যাই নানার বাড়ি। নানার বাড়ি গেলে হয়তো নানার বাড়ির লোক তো আমাকে একটু দেখলে আদর করবে, ভালোবাসবে, তার অনেক আমাকে আদর করত। নবীজি এই চিন্তায় ঘর থেকে বের হয়ে গেলেন, নানার বাড়ি তায়েফে চলে যাচ্ছে, আর থাকবেন না বাড়িতে। আমার বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শোনেন। আমার নবীজি চলতে লাগলেন তায়েফের দিকে। দীর্ঘ পথ চলবার পরে তায়েফে পৌঁছে গেলেন। তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন, তায়েফের মানুষেরা শোনো, এক আল্লাহর তাওহীদ এবং এক রসুল, আমি রসুলের রিসালাত মানো, আসলিম তাসলাম, ইসলাম কবুল কর, জান্নাতে যাইবা, শান্তিতে থাকবা। এই কথাগুলা বলবার অপরাধে তায়েফের মানুষেরা আমার নবীজিকে পাগল বলতে লাগলো, বকওয়াস গালি দিতে লাগলো, হাতে পায়ে শিকল আর দড়ি লাগায়া অপমানিত গোলামের ন্যায় তায়েফের জমিনে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। বাচ্চাদেরকে পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছে। বাচ্চারা ইট পাটকেল আমার নবীর বডিতে মারা শুরু করে দিল। আমার নবীজি শুধু বলতে লাগলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতি আমাকে বুঝে নাই, তুমি তাদের বদলা নিও না, আমি মাফ করে দিলাম। আয় আল্লাহ, আমাকে তারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তুমি যদি রাগ করে তায়েফবাসীকে মেরে ফেলো, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কেমন ছিলেন আমার দরদি নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরবার পরে খাদেম তাকে একটা জায়গায় নিয়ে এসেছে। নবীজি তাকাইয়া দেখেন শরীরের রক্ত, কাপড় ভিজে গেছে, পুরা কাপড় লাল হয়ে গিয়েছে। নবীজি একটা একটা করে কাপড় মোবারক খুললেন, খুলে নবীজি জমিনে রাখেন না, কাপড়গুলাকে নিজের রানের উপরে রেখে দিলেন। খাদেমকে বললেন, খাদেম তোমার কাছে কোনো কাপড় আছে কি? খাদেমের কাছ থেকে কাপড় নিয়ে শরীর মাথা থেকে পা পর্যন্ত মুছলেন। এরপরে নবীজির শরীর থেকে রক্ত বন্ধ হয় না। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় নবীজি দেখেন নাই, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, মোজার নিচে 1 ফোঁটা রক্ত লটকে গেছে।
তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। আল্লাহ বললেন, জিবরাইল রে এই মুহূর্তে যাও, দুনিয়ার জমিনে যাও। আমার নবীজিকে তায়েফের মানুষ চিনে নাই, আঘাত করেছে, সহ্য করেছি। আমার নবীজিকে মারছে, আমি কিন্তু সহ্য করছি। মনে রাখো জিবরাইল, আমি আল্লাহ যেমন রহমান রহিম গফফার, আমি তেমন কাহ্হার এবং জব্বার। রাগ করলে কেউ আমাকে থামাতে পারবে না। শোনাবো, তায়েফের মানুষ আমার নবীজিকে চিনে নাই, মারছে, কিন্তু তায়েফের মাটি আমার নবীজিকে চিনতে ভুল করবে না। তায়েফের জমিনে যদি আমার নবীর এক ফোঁটা রক্ত পড়ে যায়, তায়েফের জমিনে যদি কোনোভাবে আমার নবীজির রক্ত পড়ে যায়, গোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব, জমিন আর টিকাইয়া রাখবো না। নবীজির পা থেকে জমিনে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার নূরের পর বিছায়া জমিনে রক্ত পড়া থেকে বাঁচাইয়া দাও। জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, নবীজি কোথায়? তায়েফে। আয় আল্লাহ, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় তায়েফ, রক্ত কোথায়? আল্লাহ বলছেন, জিবরাইল রে পায়ের নিচে চামড়ার মুজা ভরে নিচে রক্ত লটকে গিয়েছে, পা থেকে পড়লে সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগের ভিতরে মাটিতে লেগে যাবে। আমি আবার কথা দিলাম, রব কথা দিলে কথা ভাঙ্গি না। যদি আমার বন্ধু রক্ত তায়েফের মাটি স্পর্শ করে রে, কথা দিলাম জমিন রাখবো না, ভেঙ্গে ফেলবো। জিবরাইল বলেন, পৃথিবীতে আসতে আমার 3 দিন কষ্ট হয়েছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে নবীজির খাদেম আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, জিবরাইল ওই সময় তার 600 নূরের ডানা দিয়া 600 নূরের ডানা দিয়ে তিনি টান দিলেন, যিনি একবার টান দিলে 70,000 কিলোমিটার চাইতে বেশি যায়। এই জিবরাইল নূরের পর নূরের ডানা দিয়ে টান দিলেন, টান দিয়ে তিনি বলেন, জমিনে এসে তায়েফে এসে দেখি নবীজির পা মোবারক থেকে রক্ত ছুটে গিয়েছে, জমিন স্পর্শ করে ফেলবে। এর ভিতরে আমি আমার ডানা বিছায়া পৃথিবীবাসীকে বাঁচাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার নবীজি কষ্ট পেলেন, চিন্তা করলেন তায়েফের মানুষও আমাকে মারলো, এখন কার বাড়িতে যাব, কার ঘরে গিয়ে আশ্রয় নিব? চিন্তা করলেন উম্মে হানির বাড়িতে চলে যাই। উম্মে হানির বাড়িতে গেলে হয়তো কয়েকটা দিন থাকতে পারবো। আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয় তখন দুঃখের স্মৃতিগুলা মনে পড়ে। কথা বলেন না কেন? উম্মে হানির বাড়িতে গেলেন, থাকলেন, শরীরের দিকে তাকালেন, তাকাইয়া দেখেন নবীজির শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর ফুলে গিয়েছে, পুরা বডিতে বসন্তের দাগের মতো পাথরের কালো কালো দাগ পড়ে গিয়েছে। কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তাআলা আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমাকে নাকি সম্মান দিবেন। কি এর সম্মান? যেখানে যাই মানুষ আমাকে পিটায়, মারে, রক্ত ফালায়। তায়েফে গেলে মারে, মক্কায় আইলে মারে, বাড়িতে গেলে মারে, ঘর থেকে বের হলে মারে। আপনি বললেন ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান কি দেইনি? আমাকে শুধু আঘাত করে, কোথায় সম্মান? নবীজির এই কথাগুলো আল্লাহর দিলে লেগে গিয়েছে। বন্ধুর কষ্টের কথা আল্লাহ সহ্য করতে পারলেন না। এবার জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও, পৃথিবীতে আমার পরে আমার বন্ধুকে যে সম্মান দিয়েছি, এই সম্মান আমি আমার বন্ধুকে দিতে চাই, যাও। এবার জিবরিল আমিন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, ঘুম থেকে উঠালেন, চোখের পানি মুছলেন,
জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে। কোথায় নিয়ে যাইবা? আপনি নাকি বলছেন আপনি বড় কষ্ট পাইছেন, কষ্ট পাইলে তো বন্ধুর কাছে গেল কষ্ট দূর করে দিবে। সত্যিকার বন্ধু যিনি হয়, বন্ধুর কষ্টে বন্ধু কাছে থেকে কষ্ট দূর করতে চায়। এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে চলেন। আমার নবীজিকে সঙ্গে নিয়ে জিবরিল আমিন চলতে লাগলেন। কাবা চত্বরে নিয়ে নবীজিকে শোয়া দিলেন, ঠাস করে বুকটা কেটে ফেললেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়া ভালো করে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন, মখমলের কাপড়ে করে স্বর্ণের তস্তরিতে করে জান্নাত থেকে কি যেন আনলেন, তা বের করে বুকের ভিতরে ঢুকাইয়া আবার লাগাইয়া দিলেন, ইলম এবং হিকমত ঢুকাইয়া দিয়া কেটে বুকটাকে আবার লাগাইয়া দিলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, বলেন পয়গম্বরে আরবি, আগে দিলের ভিতরে যত কষ্ট ব্যথা ছিল এখন আসেনি? নবীজি বললেন, জিবরাইল রে তুমি বুকের ভিতরে কি ঢুকাইয়া দিলা, কি দৌত করলা জানি না, এখন যেন আল্লাহর দিকে আর সে আজিমের দিকে মাথা উঠাইয়া দিলে, আল্লাহর নাম জবানে নিলে পৃথিবীর সব থেকে বেশি শান্তি পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি কি